যোগ্য, আপনি বলেছেন, আপনি আপনার কথা রাখুন। যারা যোগ্য আপনি সেটা ভেরিফিকেশন করেই সবাইকে টাকাটা দিন। আমাদের পাড়াতে ভেরিফিকেশন হয়নি, তারা অলরেডি টাকা পেয়ে গেছে। আমরা ভেরিফিকেশন হয়েছে তবু আমরা টাকা পাইনি। দিদিরা সরকারকে যে বদনামটা করছে উনারা জানে না বলে বলছে। এটার অ্যাকচুয়ালি জিনিসটা 4 দিন আগে যে মহিলা দেখে গেছে তার অ্যাপ্রুভ লেখা আছে, সেটা আজকে গতকাল এসে দেখছে যে আন্ডার ইনকোয়ারি 3 রুমস, সবার 3 রুম। আপনি দেখে নিন কয়েকশো গ্রামে 3 রুমস আন্ডার ইনকোয়ারি আফটার ভেরিফিকেশন। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যেখানে উনারা ফর্মের টাকা এন্ট্রি করতে পারেনি, যেখানে সিআইসিএফ এই রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি ডিপার্টমেন্টের হেড জনকল্যাণের মাননীয়া যেখানে 25 নম্বরের কাউন্সিলর সোনালী রায় উনি রয়েছেন, উনি কোথায়? এইটা পৌরসভা থেকে প্রত্যেকটা এই গরিব মা বোনদের নামে টাকা না দেওয়ার, সরকারকে বদনাম করার জন্য আন্ডার ভেরিফিকেশন 3 বেড এইটা যে জিনিসটা করছে বিজেপি সরকারকে কিংবা বর্তমান যে পশ্চিমবঙ্গের সরকার রয়েছে, এটা তো পুরসভার ব্যাপার নয়, এটা কে বলেছে এইটা পুরসভা? অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছে, ভেরিফিকেশন ছিল। এটা এখানে এক্সিকিউটিভ অফিসার যে সিএম ছিলেন বর্ণালী ম্যাম, কেন বর্ণালী ম্যামকে ট্রান্সফার করা হলো? তার কৈফিয়তটা দেখুন। এই সরষের মধ্যে ভূত ঢুকে আছে। আপনারা সাধারণ মা বোনরা জানি না, আমরা সমানতালে পৌরসভায় এসছি, ভিজিট করছি, ভিজিট করে কাজগুলো করিয়েছি। একটা জিনিস বোঝার আছে, এখানে টোটাল আজকে যে সমস্ত মায়েরা অনলাইন করেনি ম্যানুয়াল ফর্ম জমা দিয়েছিল, সেই ফর্মগুলো কোথায় পৌরসভা অফিসারকে অফিসে বার করতে বলুন। আমার অভিযোগ হচ্ছে যাদের মহাশয় যে আমাদের শুভেন্দু মহাশয় বলেছিলেন যে প্রথম ভোটে জেতার আগে উনি আশ্বাস দিয়েছিলেন সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা পাবে, বা যখন দেখলো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে বেশিরভাগ ছেলেদের অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে উনি বললেন যে আমাদের ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে টাকা ছাড়া হবে। তো টাকা ভেরিফিকেশন না করে উইদাউট ভেরিফিকেশনে জুন মাস থেকে কিছু মানুষ পেলো, জুলাই মাসে বেশি সংখ্যক মানুষ পেলো, আগস্টেও পেলো, কিন্তু আমি প্রথম মাস থেকে কোনো মাসেই এখনও পাইনি। আমি অফলাইনেও ফর্ম ফিল আপ করেছি এবং অনলাইনেও ফর্ম ফিল আপ করেছি। আমি
এটা বলবো যে যারা যোগ্য, আপনি বলেছেন আপনি আপনার কথা রাখুন, যারা যোগ্য আপনি সেটা ভেরিফিকেশন করেই সবাইকে টাকাটা দিন। আমাদের পাড়াতে ভেরিফিকেশন হয়নি, তারা অলরেডি টাকা পেয়ে গেছে, আমরা ভেরিফিকেশন হয়েছে তবুও আমরা টাকা পাইনি। আমার বর সামান্য একটা কোম্পানিতে লেবারের কাজ করে, আমি হাউস ওয়াইফ, আমার মেয়ে সরকারি স্কুলে পড়ে। এতটুকুই চাইছি মাননীয় আমাদের শুভেন্দু, এই জন্য এসেছি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য টাকা ঢোকেনি, এই জন্য এসেছি কথা বলতে, বিক্ষোভ দেখালাম। এবং আমাদের যে চেয়ারম্যান এখানকার যে পল্লব দা, ওনার সাথে কথা বললাম, উনি কোনো রকম কোনো কিছুই আমাদের মানে আশ্বাস দিতে পারছেন না। উনি বলে যাচ্ছেন এগুলো আমাদের হাতে নেই, এগুলো আমরা কিছু করতে পারবো না, আপনাদের ওয়েট করা ছাড়া আপনাদের কোনো উপায় নেই। তাহলে এবার আমরা সাধারণ মানুষ কোথায় যাবো বলুন তো? শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিল 3টের অধিকের বেশি ঘর থাকলে দেবে না, কিন্তু 3টের অধিকের ঘর কারুরই নেই, সবার 3টে হতে পারে। শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাই ঘর করে, তাহলে কি শ্বশুর শাশুড়িকে ফেলে দেবো আমরা? ফেলে দেবো? তাহলে আমরা যদি সত্যি কথাই তো বলেছি 3টে বেডরুম সত্যি কথা বলে কি ভুল করেছে? আমার নিজের 2টো, শ্বশুর শাশুড়ি একটাই থাকে, ওরা বার্ধক্য ভাতা পায়। তাহলে কি এবার এই শ্বশুর শাশুড়িকে কি আমরা ফেলে দিতে পারি? নিশ্চয়ই পারি না, সত্যি কথাটাই বলেছি। আর বলেছিল বাড়ি বাড়ি ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন করতে গিয়ে যদি দেখতো 3টে, তাহলে কি আমরা তা বলবো যে 2টো? মিথ্যে হয়ে যেত জিনিসটা। শ্বশুর শাশুড়ি আছে বলেই 3টে বেডরুম। তাহলে এখন আমরা কি করতে পারি? যাদের 3টে বেডরুম দেখাচ্ছে, আমার এই ইয়েতে আমরা দাবি করছি যেন আমরা পাই টাকাটা। আমরা 3 মাসের 1 মাসও পাইনি, যেহেতু 3টে বেডরুম, একটা রান্নাঘর, 2টো বেডরুম। ভোটের আগে বলেছিল সবাই পাবেন, মা বোনেরা সবাই পাবেন যারা যোগ্য। আমরা কেউ সরকারি চাকরি করি না, যোগ্যটা প্রথমে বলেনি, আমরা কেউই সরকারি চাকরি করি না, সবাই রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, অটো চালিয়ে, টোটো চালিয়ে খায় সবাই, যারা যারা এখানে এসছি। তাছাড়া সবার বাড়ি বাড়ি ভেরিফিকেশন করতে যাওয়ার কথা, কোনো বাড়ি এখনো যাওয়া হয়নি, কিন্তু পেয়ে গেছে অনেকেই টাকা। বাড়ির অবস্থা আমাদের টিনের ঘর, 2টো বেডরুম, একটা আমার শ্বশুর শাশুড়ি থাকে, একটা আমরা থাকি, আর একটা রান্নাঘর। এইভাবে খুলে বলা হয়েছে সার্ভার কাপেতে, সেখানে 3টে বেডরুমই দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি আজকেই বার করেছি আমার প্রসেসিংটা, তখন দেখালো যে 3টে বেডরুম, তাই আমি অযোগ্য। এটা হতে পারে? আমি শুভেন্দু অধিকারী মহাশয়কে হাত জোর করে বলছি, আপনি যাদের 3টে বেডরুম করেছেন, প্লিজ দয়া করে ওটা যেন অ্যাপ্রুভ হয়ে যায়। আপনি প্লিজ টাকাটা ঢুকিয়ে দেন, আপনি কথা দিয়েছিলেন, কথাটা রাখেন। আমরা যোগ্য, আমরা এখানকারই ভোটার, 30 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা। ওটার সময় কি বলেছিল যে সব মহিলা সব টাকা পাবে? এখন এত নিয়ম কানুন আছে যে 12 লাখ টাকা পাবে, যে সরকারি চাকরি পাবে, যে ছাদঢালাই বাড়ি, যার 4 চাকা গাড়ি। আমার না আছে 4 চাকা গাড়ি, না আমার ছাদঢালাই বাড়ি, না আমার সরকারি চাকরি। আমি মূর্খ মানুষ, আমি পড়াশোনাও জানি না, আমি 10,000 টাকা ইনকাম করি না। তাহলে কেন আমি পাবো না? আমি নিশ্চয় আমি যোগ্য, তাহলে কেন আমি টাকা পাচ্ছি না? এখন বলছে জমা দিতে কাগজপত্র, কেন আমার কাগজপত্র কেন জমা দেবো? আমার আনবেন প্রসেস দেখাচ্ছে মানে আমার টাকা চাই, দিলে সবাইকে দিই, না দিলে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।